বাংলার শিক্ষা ব্যবস্থা এবং তার সঙ্গে সঙ্গে বাংলার ক্লাস 11 এবং 12 এর যে কোশ্চেন প্যাটার্নটা নতুনভাবে গত বছর থেকে চালু হয়েছে এবং যারা এই বছর কিন্তু কোথাও গিয়ে ক্লাস 12 এর এক্সামটা দেবে তাদের ক্ষেত্রে আমি বলছি একদমই নতুন একটা এক্সপিরিয়েন্স। তো সেক্ষেত্রে বাংলার এই যে কোয়েশ্চেন প্যাটার্ন, বাংলার এই যে এমসিকিউ প্যাটার্নটা, এইটা কোথাও গিয়ে কতটা যুক্তিযুক্ত, কতটা গ্রহণযোগ্য, এতে শিক্ষার মান কি আরো অনেক বেশি বাড়বে, নাকি এতে শিক্ষার মান আরো কোথাও গিয়ে কমবে এবং কোথাও গিয়ে স্টুডেন্টদের মেরিট সেটা কি কোথাও গিয়ে অনেকটা বাড়বে নাকি মেরিট কমবে, আজকের এই ভিডিওর মধ্যে এই সমস্ত কিছু বিষয়পত্র নিয়ে কিন্তু আমি আলোচনা করার একটা চেষ্টা করব। নমস্কার বন্ধুরা, আমাদের এই চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। তো এখন যে বিষয়টাকে নিয়ে আলোচনা করব, খুবই রিকোয়েস্টেড একটা ভিডিও, দেখলাম অনেকে কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করছে। তো বিষয়টা হচ্ছে, আমি একজন শিক্ষক এবং আমি কিন্তু কেমিস্ট্রি পড়াই এবং ক্লাস 11-12-এ বহুদিন ধরে আমি কিন্তু কেমিস্ট্রি পড়াচ্ছি। তো সেক্ষেত্রে যে বিষয়টা আমি নোটিস করলাম স্টুডেন্টদের মধ্যে, যে তারা একটা হ্যাবিটিউটেড কিন্তু হয়ে যাচ্ছে এবং এটা আপনারা কিন্তু প্রত্যেকে এখন ওয়াকিবল বা জানেন যে সেমিস্টার ক্লাস 11-এর সেমিস্টার 1 এবং ক্লাস 12-এর সেমিস্টার 3 পুরোপুরি কিন্তু এমসিকিউ প্যাটার্ন কিন্তু হয়ে গেছে এবং ক্লাস 11-এর সেমিস্টার 2 এবং ক্লাস 12-এর সেমিস্টার 4 এটা কিন্তু এসএ কিউ প্যাটার্ন কিন্তু কোথাও কি হয়ে গেছে। তো সেক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল বোর্ড এটা কি আদৌ ঠিক কাজ করলো? কোথাও গিয়ে এটার ক্রিটিসাইজ করার কিন্তু কোথাও গিয়ে অনেকে এর আগে কিন্তু করেছে এবং এর ফলে স্টুডেন্টদের মেরিট তারা কিন্তু খুব বেশি মানে ইউজ করবে না এবং তারা বিশেষ করে এটা জেনারেলি কিন্তু হয় যে অনেক স্টুডেন্ট হল কালেকশন করে পাস করে গেল, কিন্তু আলটিমেটলি সে কি শিখলো? অবভিয়াসলি এমসিকিউ কোশ্চেনের ক্ষেত্রে অনেক অনেক বেশি কিন্তু স্টাডি করতে হয়, কিন্তু সেই স্টুডেন্টরা কি সেই লেভেলে স্টাডিটা করছে? ধরা যাক 11-এর ক্ষেত্রে সেমিস্টার 1-এর ক্ষেত্রে আমি বলছি, তারা একটা হ্যাবিট নিয়ে পড়াশোনা স্টার্ট করলো এবং এবং আমি জাস্ট লিটারেলি বলছি, আজকেই আমি একটা স্টুডেন্টের মধ্যে এই জিনিসটা নোটিস করলাম যে তারা এমসিকিউতে অভ্যস্ত হয়ে গেছে। তারা জাস্ট 4টে অপশনের মধ্যে কোনটা সঠিক কোনটা ভুল তারা এই বিষয়টাকে নিয়ে ওয়াকিবহাল। আমাদেরকে দেখতে হবে যে এই যে আমরা অ্যান্সারটা করছি এই 4টে অপশনের মধ্যে কোনটা ঠিক কোনটা সঠিক, তার ব্যাখ্যাটা, তার এক্সপ্লেনেশনটা আমরা সঠিকভাবে জানি কিনা, এটাই মেন ইম্পর্টেন্ট। ওই অপশনগুলোর মধ্যে রাইট অপশন চুজ করাটা কিন্তু মেন ইম্পর্টেন্ট জিনিস নয়, তার এক্সপ্লেনেশন ব্যাখ্যাটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এর ফলে কি হচ্ছে বন্ধুরা, এর ফলে কিন্তু মানে অনেক স্টুডেন্ট সেমিস্টার 1 কোনোভাবে তো অবভিয়াসলি পাস করে যাচ্ছে, কিন্তু সেমিস্টার 2-তে গিয়ে তারা কিন্তু আটকে যাচ্ছে এবং তাদের মধ্যে একটা জিনিস তৈরি হচ্ছে, সেটা হচ্ছে গিয়ে তারা এটা ভাবছে যে আমরা তো এমসিকিউ পড়ে পাস করে গেছি এবং আমরা সেমিস্টার 2-তে যখন ওই সমস্ত বিষয়পত্রগুলো এক্সপ্লেন করতে হচ্ছে, রিয়াকশনস গুলোকে লিখতে হচ্ছে, ব্যাখ্যা করতে হচ্ছে, তখন তারা কিন্তু সেই বিষয়টা আর সেই বুঝিয়ে লিখতে কিন্তু পারছে না। এটা একটা জিনিস কিন্তু আমি নোটিস করলাম গতবার থেকেই এটা কিন্তু কোথাও গিয়ে চালু হয়েছে। তো অনেক স্টুডেন্ট এটা বলে যে স্যার এমসিকিউটা যদি পরের সেমে থাকতো তাহলে কিন্তু নাকি আরো ভালো হতো, এমসিকিউটা অনেক সহজ, এমসিকিউটা কোথাও গিয়ে জাস্ট টিকমার্ক করলে হয়ে যায়, অত বেশি খাটতে হয় না। বাট স্টিল এমসিকিউর ক্ষেত্রে কিন্তু অনেক বেশি পড়তে হয়, অনেক বেশি কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে কিন্তু পড়তে হয়। তো সেক্ষেত্রে এটা আমার ব্যক্তিগত মতামত, যদি প্রত্যেকটা সেমিস্টারে ভাগ করা হলো, একদমই ঠিক কথা, এটা নতুন সিস্টেম আসা উচিত। যদি সেমিস্টার 1 এবং 2-তে মানে দুটো সেমিস্টারের ক্ষেত্রে যদি এমসিকিউ প্লাস এসএকিউ দুটো প্যাটার্ন করা হতো, হয়তো এমসিকিউর পরিমাণটা একটা সেমে বেশি থাকবে, একটা সেমে কম থাকবে, বাট স্টিল এই যে হ্যাবিটটা তৈরি করা, যে এমসিকিউ থাকবে প্লাস এসএকিউ থাকবে, তো এটা দিয়ে মনে হয় যে কোথাও গিয়ে স্টুডেন্টরা ভালো করে ব্যাখ্যা করতে পারতো, লেখা ভালো করে লিখে প্র্যাকটিস করতে পারতো এবং তার সঙ্গে সঙ্গে সেই পার্টিকুলার বিষয়টা কিন্তু কোথাও কি অনেকটা বেশি গ্রহণযোগ্য হতো এবং স্টুডেন্টরা ভালো করে পড়তো।
তো সেক্ষেত্রে স্টুডেন্টদের এই যে সেমিস্টার ওয়ানটা কোনোভাবে পাস করে গেল, সেমিস্টার টুতে গিয়ে যে প্রবলেমটা হতো তারা কিন্তু সেই প্রবলেমটা আর ফেস করবে না। কিন্তু কোথাও গিয়ে এটা আমার কোথাও গিয়ে ব্যক্তিগত মতামত, এবং এর সঙ্গে আপনাদের মতামত কিন্তু মিলতে পারে, নাও মিলতে পারে। তো সেক্ষেত্রে এটা আমি জাস্ট এক্সপিরিয়েন্স করছি, কিন্তু কোথাও গিয়ে যে যদি এমসিকিউ, ফুল এমসিকিউ মানে সেমিস্টার ওয়ান আর সেমিস্টার থ্রি, 11 এবং 12-এর ফুল এমসিকিউ না করে যদি এমসিকিউ প্লাস এসিকিউ করা হতো, তাহলে কিন্তু কিন্তু কোথাও কি সেটা অনেক বেশি প্রেফারেবল হতো, এবং মানে অনেক স্টুডেন্টস মানে এই জিনিসপত্রগুলোকেও আরো ভালো করে লিখতে পারতো, ভালো করে এক্সপ্লেন করতে পারতো। মানে সেই এক্সপ্লেনেশনটা কিন্তু স্টুডেন্টরা শিখছে না, সেটা কোথাও গিয়ে সেমিস্টার টু বা সেমিস্টার ফোরে গিয়ে প্রবলেমের মধ্যে পড়ছে। প্রথমে ক্লাস 11-এ ওরা কোথাও গিয়ে সেমিস্টার ওয়ানটা এমসিকিউ করলো, সেমিস্টার টুতে গিয়ে কোথাও গিয়ে তাদেরকে সেই সমস্ত আহ, জিনিসপত্রগুলো ব্যাখ্যা করে লিখতে হতো, সেখানে একটা কিন্তু প্রবলেম সৃষ্টি হচ্ছে। তৃতীয়ত আবার তাদেরকে কিন্তু সেমিস্টার থ্রিতে এমসিকিউ দিয়ে কিন্তু কোথাও গিয়ে করতে হচ্ছে, আবার সেমিস্টার ফোরে আবার এসিকিউ। এই জিনিসটা অন্যান্য যে বোর্ড, সিবিএসই বোর্ড বা আইসিএসসি বোর্ড, সেক্ষেত্রে কিন্তু কোথাও গিয়ে হয় না। সিবিএসই বোর্ড বা আইসিএসসি বোর্ডের ক্ষেত্রে প্যাটার্ন সম্পূর্ণ কিন্তু ডিফারেন্ট, এবং সেখানে এমসিকিউ আসে প্লাস এসএকিউ আসে, এবং এসএকিউ কোশ্চেন্স দেওয়ার মেইন উদ্দেশ্য হচ্ছে কি এটা সঠিকভাবে এক্সপ্লেনেশনটা, ব্যাখ্যাটা যাতে করে স্টুডেন্ট ভালো করে শিখতে পারে, এটাই হচ্ছে মেইনলি এসএকিউ কোশ্চেন প্যাটার্নের কিন্তু দেওয়ার উদ্দেশ্য। তো সেক্ষেত্রে কোথাও গিয়ে মনে হয় যে আমার থেকে অনেক অভিজ্ঞ মানুষেরা এই শিক্ষা ব্যবস্থাটাকে নিয়ে এসেন, অবশ্যই আমার থেকে অনেক বেশি তারা জ্ঞানী, জানেন। বাট আমি এই ছোট্ট বুদ্ধি থেকে বলছি, হয়তো এই এমসিকিউ প্যাটার্নটাতে নিট বা কম্পিটিটিভ যে এক্সামগুলোতে, সেগুলোতে হয়তো একটু বেশি ফায়দা হবে ওই পার্টিকুলার কয়েকটা চ্যাপ্টারের জন্য, কিন্তু বাট স্টিল যারা ভালো স্টুডেন্ট তারা তো অবভিয়াসলি ব্যাখ্যাটা করতে পারবে, বাট যারা উইক স্টুডেন্ট একটুখানি, যাদের বুঝতে একটুখানি সময় লাগে, তাদের ক্ষেত্রে ওই এক্সপ্লেনেশন যে পার্টটা, সেটা ক্ষেত্রে যখন তারা পরীক্ষা দেবে তখন কিন্তু সেটা পার্টটা কিন্তু বুঝতে কোথাও কি প্রচন্ড কিন্তু অসুবিধা হবে। তো এটাই বেসিক্যালি আমি একটুখানি এক্সপ্লেন করার চেষ্টা করলাম, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো আমার মতে ফুল এমসিকিউ না করে যদি এসএকিউ প্লাস এমসিকিউ করা হতো, তাহলে কোথাও গিয়ে আমার মনে হয় যে সেটা প্রচন্ড রিলেটেবল হতো, এবং স্টুডেন্টদের পক্ষে আমার মনে হয় যে ভালো হতো। আপনাদের মতামত কি এই পার্টিকুলার সিস্টেমটা নিয়ে, এমসিকিউ ভার্সেস এসএকিউ নিয়ে? অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এরকম টপিক সংক্রান্ত আরো ভিডিওস গুলো দেখতে গেলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করবেন। নমস্কার।